তুমি তো নতুন কর্মচারী তাই না? তোমার এখানে আসার সাহস কি করে হয়? তোমাকে এখনই জব থেকে বের করে দেবো। এখানে আমার ভুল কি ছিল? আমি তো পুরুষ টয়লেটে গিয়েছিলাম। মা দেখো, এই গাড়ির ড্রাইভার আমি। মা একটু রাখো, পরে কথা বলবো। আমি মাকে বোঝানোর জন্য মিথ্যা কথা বলছি, সরি। ভয় কেন পাচ্ছ? আমি তো তোমাকে কিছু বলিনি। আমাকে কাজে রেখে দাও প্লিজ, এই কাজটা আমার অনেক দরকার। ঠিক আছে, আমি তোমাকে জবে রেখে দিলাম, আর ভালো কাজ করলে ভালো প্রমোশনও পাবে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। তুমি অনেক কাজ করেছো, চলো এবার খাবার খেয়ে নেই। তুমি তো যেভাবে খাচ্ছ মনে হয় এটা তোমার অনেক পছন্দ। ম্যাম, নুডলস আমার খুব পছন্দ। আমি মাসে একবারই খেতে পারি। বেচারা কত গরিব স্যার। আমি আর কে গ্রুপের সাথে আরেকবার কাজ করতে যাই, আমাকে আরেকবার সুযোগ দিন। আমরা আর কোনো সুযোগ দিতে পারবো না, সরি। এই প্রজেক্টটা এনার সাথেই করব। ঠিক আছে স্যার, আমরা এর সাথেই করব। আপনারা তোমার কথাটা কিভাবে মেনে নিল? তার মানে আমি আর কে কোম্পানির সিইও। তাহলে আপনি এত ছোট কোম্পানিতে কাজ করেন কেন? আমার মা অনেক টাকা পয়সা খরচ করে, ওই জন্য আমি তার কাছে আমার পরিচয় গোপন রেখেছি। তাহলে যে বললে তুমি মাসে নুডলস একবারই খেতে পারো। আমি নুডলস অনেক পছন্দ করি, ওই জন্য আমার মা মাসে একবার খেতে যায়, যাতে আমার শরীর খারাপ না হয়। হ্যাঁ, এই বুড়ি, লিফট ফুল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাইরে বের হও। দাঁড়াও দাদি, তুমি ভেতরে থাকো, আমি বাইরে যাচ্ছি। থ্যাংক ইউ বেটা। এরকম মেয়ে সবার ঘরে ঘরে হোক। আরে বাবা রে, তাড়াতাড়ি যেতে হবে, আমার তো অফিসের টাইম হয়ে গেছে। আমি সিঁড়ি দিয়েই যাই তাড়াতাড়ি। এখানে কোনো সুইপারের দরকার নাই, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। আরে দাঁড়াও, তুমি দাদিকে বের করার কে? হ্যাঁ মিস মায়া, তুমি এমনিতেই দেরি করে অফিসে এসেছো, তুমি তোমার নিজের চিন্তা করো, অন্যের চিন্তা বাদ দাও। ঠিক এখান থেকে শুধু ম্যানেজারই বের করতে পারবে, যে তাকে চাকরি দিয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এই বুড়ি যদি কোনো ভুল করে তাহলে এই বুড়ির সব ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু দেখে নেবো, তুমি যাও এখান থেকে। দাদি, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবে, ওইদিকে আমার কেবিন আছে। ঠিক আছে, নাও এটাও নাও, এটাও নাও। কালকের ভিতরে এই 2 ফাইলই আমি কমপ্লিট চাই। তখনই আমি দিন রাত সমান করে কাজ করি, তখনই দাদি আমার কাছে আসে, এসে আমাকে অনেক সহায়তা করে। কাগজে তোমার নাম লেখা মায়া। সবাই বলছে তুমি করেছো। না স্যার, আমি করিনি। আরে মিথ্যা কথা বলো না, তুমি তো করেছো। আরে সিও ম্যাম, আপনি এখানে? আরে ও সিও? আরে সিক্রেট ম্যাম এ করেনি, ও করেছে, ওর নাম আছে, এই দেখো তার ভিডিও। তুমি আর দেরি করো না, এই ফাঁসির দড়িটা তাড়াতাড়ি গলায় দেওয়া আর মরে যাও। রাজ, তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? আরে না, আমি তোমাকে ভালোবাসি না, আমি পিয়াকে ভালোবাসি। রাজ, তুমি আমাকে ধোকা দিলে। আরে এটা কি হলো? আমি যা দেখলাম এটা কি আসলে স্বপ্ন ছিল? মায়া, তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে। আরে রাজ, তুমি ঠিক আছো তো? আরে ছাড়ো আমাকে, তোমাকে ডিভোর্স দিলাম, এই নাও ডিভোর্স পেপার, তাড়াতাড়ি সাইন করে দাও। আরে রাজ, আমি এসেছি। আরে এটা হলো সেই প্রিয়া, তার মানে এগুলা যা হয়েছে তা সবই ঠিক ছিল। আরে আমার গলায় তো ফাঁসির দড়ির চিহ্ন রয়েছে, তার মানে এগুলো স্বপ্ন নয়, সত্যি হয়েছে। মায়া, তুমি মনে মনে কি বলছো? আরে জানু, কিছু না, তুমি টেনশন ফ্রি থাকো। এই নাও মায়া, তোমার জন্য আমি গরম গরম চা বানিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও, খুব ভালো লাগবে তোমার। আমি বুঝতে পেরেছি, তার মানে মনে হয় এতে বিষ মিশিয়ে এনেছে, এটা তো কখনোই খাওয়া যাবে না। আরে ও খাচ্ছে না কেন? কি সমস্যা? খাও না কেন? আরে মায়া, তুমি এটা কি করছো? দেখো রাজ, ও ইচ্ছা করে আমার হাত মুড়িয়ে দিয়ে কফিটা ফেলিয়ে দিল। খাচ্ছন্নি, মিথ্যা কম বল, আমি তোর সবকিছু জানি। বন্ধুরা, পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও। তো দেখে নিব স্যারকে, স্যার কিভাবে আমাদের হাত থেকে বেঁচে যায়। হ্যালো মাই ডিয়ার বাচ্চারা, তোমাদের কি অবস্থা? তোমরা ভালো আছো? আজকে তোমাদের কোনো স্যার আসবে না, আজকে তোমাদের আমি পড়াবো। আর তুমি ওইখানে কি করছো তোমার নিজের জায়গা থুয়ে? প্রিন্সিপাল স্যারের অত্যাচারে আমি আর বাঁচি না। আমি কতবার স্যারকে বললাম আমি এই ক্লাস 10-এর বাচ্চাদের পড়াতে পারবো না, কারণ ওরা খুব দুষ্ট। আরে এই স্যার কোথা থেকে আসলো এই স্কুলে? চলো বাচ্চারা, আজকে পড়াশোনা নাই, আজকে স্ট্যান্ড আপ আর সিট ডাউন খেলবো আমরা। স্ট্যান্ড আপ সিট ডাউন, স্ট্যান্ড আপ সিট ডাউন। আরে এই টিচার কি পাগল হয়ে গেল নাকি? এদেরকে কি পাগল বানিয়ে ছাড়বে? তারা তোমাদের কাদের কাছে ফোন আছে? তোমরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও, তোমাদের কাছে ফোন আছে, তোমরা ফোনগুলো সবগুলো আমার কাছে দিয়ে যাও, তাড়াতাড়ি দিয়ে যাও। ফোন স্কুলে নিয়ে আসা নিষেধ, তোমরা জানো না? আজকে এখন আমি ফোনগুলো নিয়ে পালিয়ে যাই। তোমরা এখন এই স্কুলের ভেতর থেকে, ক্লাস থেকে কখনো বাইরে বের হবে না। আর এই টিচারকে তো আমি কখনোই ছাড়বো না, একে মেরেই ফেলবো। আর বাচ্চাগুলোকে সবগুলো এক জায়গায় খেলাধুলার কথা বলে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদেরকে খেলাধুলার কথা বলে মাথায় বুদ্ধি খাটিয়ে তাদেরকে পড়াশোনার দিকে মনোযোগী করে দেয়। তারপর প্রিন্সিপাল স্যার তাকে একটি পুরস্কৃত করে। তারপর এনি কলেজ ছেড়ে চলে যেতে শুরু করে। তারপর সেই স্যারটি বলে যে এনি, তুমি কলেজ থেকে যেও না, তোমার খুব প্রয়োজন আছে এই কলেজে, তুমি এখানে থেকে যাও। তারপরে এনি কি স্কুলে থাকবে কিনা সেটা দেখার জন্য পার্ট 2 লেখা কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু।